ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 12 শুরু করব। এখানে আমি যে কোশ্চেনগুলো ডিসকাস করেছি এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এরকম টাইপেরই কোশ্চেন আসে, সেই জন্য বলবো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই এই সিরিজটা ফলো করো। আজকের যে ক্লাসের কোশ্চেনগুলো আছে তোমরা মন দিয়ে আগে সলিউশনগুলো দেখো, ঠিক আছে? পারলে তোমরা দেখো প্রথমে যখন কোশ্চেন শো করছি তোমরা পারলে আগে নিজেরা সলভ করে নাও, ঠিক আছে? দেখো এগুলো হচ্ছে প্র্যাকটিস সিরিজ, হ্যাঁ, তোমার নলেজ কতটা আছে সেইটা দেখার জন্য, ঠিক আছে? সেই জন্য বলবো তোমরা পারলে আগে নিজেরা সলভ করে নাও, তারপর আমার সলিউশনটা দেখো, ঠিক আছে? তাহলে কিন্তু আসল প্র্যাকটিস হবে। ওকে, আর চ্যানেলে তার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই একটা লাইক করো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, দেখো কি বলেছি কোনো একটি দ্রব্যের 4% এবং 6% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা হলে তাদের বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, এখানে যেহেতু অনুপাত চেয়েছে সেই জন্য এখানে মেন ভ্যালুর কোনো দরকার নেই আমার। এখানে এই যে 3 টাকা দেওয়া আছে এর আমার কোনো ইউজ নেই, ঠিক আছে? যেহেতু রেশিও বা পার্সেন্টেজ যখন বের করবে তখন এইসব মেন ভ্যালুর কোনো আমাদের দরকার থাকবে না, সেখানে অলরেডি দুটোই কাটাকুটি হয়ে যাবে। আমরা যদি সিপি ইকুয়াল টু 100% ধরি, সিপি ইকুয়াল টু সবসময় আমরা ধরি কি 100%। এবার যখন 4% লাভে বিক্রি করবে তখন এসপি কত হবে? তখন এসপি হবে গিয়ে তোমার 104%, ঠিক আছে? আর যখন হচ্ছে গিয়ে তোমার 6% লাভে বিক্রি করবে তখন এসপি কত হবে? 106%। ব্যাস, এই দুটো রেশিও বের করো, তাহলে 104:106, 104:106, ঠিক আছে? এদের রেশিও মানে হচ্ছে কি বিক্রয় মূল্য দুটোর অনুপাত যেটা চেয়েছে। তাহলে জাস্ট কাটাকাটি করো, 2 কাটলে 2 5 10, 2 2 4, 2 2 5 10, 2 3 6, তাহলে 52:53 হবে আমাদের অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে একটি কাজ এ 24 দিনে সম্পন্ন করতে পারবে। যদি বি এর কর্মদক্ষতা এ এর চেয়ে 60% বেশি হয় তবে কাজটি সম্পন্ন করতে বি এর কতদিন সময় লাগবে? ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এফিসিয়েন্সি রেশিও তুমি এখানটা পেয়ে যাবে, যেহেতু কর্মদক্ষতা পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত অফ A/B, A/B কত হবে? দেখো বি বলেছে বি এর দক্ষতা এ এর চেয়ে 60% বেশি। এ যদি তোমার 100 হয় তাহলে বি হচ্ছে গিয়ে 160 হবে। ব্যাস, তাহলে রেশিও বের করে 0 0 কাটলো, 2 2 5 10, 2 8 16, তাহলে এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 5:8। এবার টাইম রেশিও কি হবে? উল্টো হয়ে যাবে, ঠিক আছে? টাইম রেশিও অফ A/B কত হবে? না হচ্ছে গিয়ে 8:5 হয়ে যাবে, ঠিক আছে? 8:5। এবার দেখো এর টাইম দেওয়া আছে 24 দিন, তাহলে এখানে এই 8 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 24, ঠিক আছে? এবার চেয়েছে কি বি এর সময়, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? 8 থেকে 24 কি করে আসছে? 8 × 3 করে দিচ্ছি, তাহলে 5 × 3 করে দাও, 5 × 3, 5 3 15 দিন হবে গিয়ে বি এর সময়, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। তারা একসঙ্গে 6 দিন কাজ করার পরে আরও 6 জন লোক যোগ দেয়। বাকি কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগবে? এই টাইপের কোশ্চেন সবসময় কী হবে? রিমেনিং ডেটার উপর কাজ হবে। দেখো 12 জন লোক হচ্ছে 9 দিনে কাজটা করতে পারে। এবার তারা 6 দিন কাজ করেছে, তাহলে আর বাকি কদিন আছে? 3 দিনে, 3 দিনের কাজ বাকি আছে। তাহলে 12 জন লোক যে কাজটা 3 দিনে করতে পারে আরও 6 জন যোগ হয়েছে, তাহলে 12 আর 6 কত? 18 জন। তাহলে 18 জন ওই কাজটা কত দিনে করবে? জিজ্ঞাসা চিহ্ন। ব্যাস, তাহলে বাকি কাজটা এখান থেকে 18 জন কত দিনে করতে পারে পেয়ে যাবো আমরা এখান থেকে। কাটাকাটি করো, ঠিক আছে? 3 3 6 18, 6 2 12, তাহলে বাকি কাজটি সম্পন্ন করতে তাদের কতদিন সময় লাগবে? না হচ্ছে কি 2 দিন, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। কি বলেছে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক থেকে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কতগুলি ঘনক তৈরি করা যাবে? ঠিক আছে, দেখো ভলিউম
বের করো, যেটা হচ্ছে 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক, তার ভলিউম কত হবে? তার ভলিউম হচ্ছে গিয়ে তোমার 20 কি কিউব, ঠিক আছে, বাই একটা যে ঘনক হবে ছোট ছোট তার বাহু কি না 4 সেন্টিমিটার করে, তাহলে তার ভলিউম কত হবে 4 কিউব, ঠিক আছে। তাহলে টোটাল টোটাল বড় ভলিউম, বড় যে ঘনকটা তার ভলিউম বাই ছোট ছোট যে ঘনকগুলো হবে তার এক ভলিউম, ভাগ করলে যা হবে ততগুলো ঘনক তৈরি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমার 20 কিউব, সেখানে দেখো 20-কে কি লেখা যায় 20 মানে হচ্ছে গিয়ে 4 ইন্টু 5, তাহলে এটা 4 কিউব ইন্টু 5 কিউব বাই হচ্ছে গিয়ে 4 কিউব, তাহলে 4 কিউব কেটে গেল, তাহলে 5 কিউব মানে 125 হবে গিয়ে আমাদের আনসার। তাহলে 125টা ছোট ছোট ঘনক তৈরি করা যাবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 5। বলেছে 60 লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:1, কি পরিমাণ জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে। এবার দেখো তোমার 60 লিটার মিশ্রণ ছিল, সেখানে হচ্ছে কি দুধ আর জলের অনুপাত বলেছে 2:1, তাহলে দুধ আর জল মিলিয়ে কত, তো 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 60 লিটার। ওকে, সেখান থেকে তুমি দুধটা পেয়ে যাবে কত 2 ইউনিট, ঠিক আছে, 2 ইউনিট, আর জলটা হচ্ছে কি 1 ইউনিট, ভ্যালুগুলো বের করে নাও। 3 ইন্টু 20 করলে 60, ঠিক আছে, তাহলে 2 ইন্টু 20 করো, 2 20 মানে হচ্ছে গিয়ে 40 লিটার হচ্ছে গিয়ে দুধ, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 1 লিটার মানে 1 ইন্টু 20 মানে হচ্ছে গিয়ে 20 লিটার হচ্ছে গিয়ে কি জল। এবার বলছে কি পরিমাণ জল যোগ করলে মিশ্রণে দুধ আর জলের অনুপাত 1:2 হবে। ঠিক আছে, তুমি ধরে না হচ্ছে গিয়ে এক্স লিটার জল যোগ করা হবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 40 হচ্ছে গিয়ে দুধ বাই হচ্ছে গিয়ে জল হচ্ছে 20 প্লাস এক্স, এইটা ইকুয়াল টু কত হবে না 1:2, মানে উপরে 1 নিচে হচ্ছে গিয়ে 2। ব্যাস, এটাকে সিম্পলিফাই করলে এক্স এর ভ্যালু যা হবে সেটাই হবে অ্যান্সার। এত লিটার জল যোগ করতে হবে, তাহলে 40 দিয়ে 80, 80 থেকে 20 বাদ গেলে তাহলে এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি 60, তাহলে 60 লিটার জল যোগ করতে হবে, মানে অপশান ডি অ্যান্সার। এটা একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে কি দেখো, প্রথমে দুধ আর জলের রেশিও কত ছিল 2:1, পরে কত হয়েছে দেখো 1:2। এবার দুধ আগে যা ছিল পরেও তাই আছে, তাহলে দেখো দুধ এখানে 2 ছিল, এখানে 1 হয়েছে, তাহলে আমরা সেকেন্ড রেশিওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, আর ফার্স্ট রেশিওটাকে কিছু নেই মানে 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করলে ফার্স্ট রেশিওটা দাঁড়াচ্ছে গিয়ে 2:1, আর সেকেন্ড রেশিওটা দাঁড়াচ্ছে কত 2:4। এবার দেখো তোমার দুধ 2 ইউনিট, এখানেও 2 ইউনিট, শুধু জলটা দেখো কত হয়েছে 3 ইউনিট বেড়েছে, ঠিক আছে, প্লাস 3 ইউনিট। এবার দেখো আগে 2 একে 3, সেই 3 ইউনিটের ভ্যালু কত ছিল না হচ্ছে গিয়ে তোমার 60 লিটার ছিল, ঠিক আছে, তাহলে বেড়েছে কত ইউনিট 3 ইউনিট, তাহলে 3 ইউনিট বাড়বে মানে 60 লিটার বাড়বে। ওকে, তাহলে মানে জলটা 3 ইউনিট বাড়বে, 3 ইউনিট মান ভ্যালুই হচ্ছে 60 লিটার, তাহলে অপশান ডি অ্যান্সার। এইভাবেও করতে পারতাম, ঠিক আছে। আদারওয়াইজ তোমাকে দুধ জল বের করে নিতে হবে আলাদা আলাদা করে, হচ্ছে জল এক্স লিটার আছে ধরে নিয়ে এইভাবে করতে হবে, ঠিক আছে। আর এই প্রসেসে করলে যে দুধটাকে তোমাকে রেশিওতে সেম করে নিতে হবে, করে দেখবে জলটা যত বেড়েছে, তাহলে আগে ছিল 2 একে 3, হ্যাঁ, এই 3 ইউনিট মানে হচ্ছে কি 60 লিটার, তাহলে জল দেখো 3 ইউনিট বেড়েছে, তাহলে 3 ইউনিট মানে কত। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, বলেছে 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে। দেখো 90 মিটার লম্বা প্ল্যাটফর্ম অতিক্রম করবে মানে কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তাহলে টোটাল টাইম ইকুয়াল টু আমাদের ফর্মুলা কি ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড। ডিস্টেন্স এখানে কত, ট্রেনের নিজের দৈর্ঘ্য 60 মিটার আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 90 মিটার, তাহলে 9 6 15 মানে 150 মিটার অতিক্রম করতে হবে। স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার, কিন্তু একে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নাও, 40 ইন্টু 5/18, 18টা উপরে চলে গেল। ওকে, এবার এটাকে কাটাকাটি করা যা হবে সেটা অ্যান্সার, 0 0 5 3 15, ঠিক আছে, 2 কাটো 2 2 4 আর 2 9 18, তাহলে 9 3 27, 27 বাই হচ্ছে গিয়ে 2, হ্যাঁ 27/2 মানে হচ্ছে গিয়ে 13.5 সেকেন্ড, 13.5 সেকেন্ড মানে অপশান বি অ্যান্সার। ওকে,
দেখো কোশ্চেন নম্বর 7 কি বলেছে, বলছে XYZ 6000 টাকায় একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই যথাক্রমে এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। জেড এর মজুরি কত টাকা? ঠিক আছে, দেখো মজুরি কিরকম পাবে, যে যত টাকা বেশি, যে যত বেশি কাজ করবে সে তত বেশি টাকা পাবে, ব্যাস। ঠিক আছে, তাহলে দেখো এক্স ওয়াই হচ্ছে গিয়ে 3/4 অংশ কাজ করেছে, জেড কত করেছে, তাহলে 1/4 অংশ। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ টু জেড, এদের কাজের পরিমাণের রেশিও কত? 3/4 ইজ টু হচ্ছে গিয়ে 1/4, মানে হচ্ছে কি 3:1। ঠিক আছে, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 6000 টাকা। তাহলে জেড এর মজুরি কত হবে? 6000 ইন্টু হচ্ছে গিয়ে 1/4, ব্যাস যা হবে সেটাই অ্যান্সার। 4 15 60, মানে হচ্ছে গিয়ে 1500 টাকা পাবে জেড, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 8। বলে যে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের দ্বিগুণ, সংখ্যা দুটির অনুপাত হলো। ঠিক আছে, ধরে নিই সংখ্যা দুটো এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বলেছে তাদের বিয়োগফলের দ্বিগুণ 2 × x - y, ব্যাস এখান থেকে x = y বের করে নিই। তাহলে হচ্ছে কি 2x, এদিকে x আছে মানে শুধু x, ইকুয়াল টু হচ্ছে এই 2 - 2y এদিকে আসবে মানে 3y। ঠিক আছে, তাহলে x = y = 3:1, 3:1 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। দেখো কি বলেছে, বলেছে একটি শুয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চেস উঁচু একটি খুঁটি বেয়ে উঠছে। দিনের বেলায় সে 5 ইঞ্চেস উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নেমে যায়, মানে আলটিমেটলি সে দিন আর রাত মিলিয়ে 1 ইঞ্চি করে উপরে ওঠে। ঠিক আছে, তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছাবে? দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এটা সোজা হিসাব কিন্তু নয়, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই টাইপের কোশ্চেন ইন্টারভিউতে ইভেন আস্ক, হ্যাঁ ইন্টারভিউতে এই টাইপের কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, দেখো জাস্ট এরকম একটা ধরো খুঁটি, এটা হচ্ছে 75 ইঞ্চ। এবার যখন লাস্ট এই যে 5 ইঞ্চ, লাস্ট 5 ইঞ্চ সে যখনই উঠে যাবে সে তো আর স্লিপ করবে না। ঠিক আছে, তাহলে সেই জন্য তোমাকে কি করতে হবে, এইটা হচ্ছে উঠে যাবে, সে আর স্লিপ করবে না। তাহলে এই যে বাকি হচ্ছে 70 ইঞ্চ, এই 70 ইঞ্চটা হচ্ছে সে কি করবে না আপস অ্যান্ড ডাউনস করে উঠবে। তাহলে দেখো দিনের বেলায় 5 ইঞ্চ উঠবে, রাতের বেলায় 4 ইঞ্চ নেমে যাবে, মানে আলটিমেটলি একদিনে সে কতটা উঠছে? 1 ইঞ্চ উঠছে। তাহলে টোটাল এই 70 ইঞ্চ উঠতে আপ ডাউন করে কত দিন লাগবে? তার 70 দিন। 70 ইঞ্চ উঠতে তাহলে 70 ডে লাগবে। এবার 71তম দিনে কি করবে? সে জাস্ট 5 ইঞ্চ উপরে উঠে যাবে, ব্যাস কাজ ফিনিশ। আর তো স্লিপ করবে না, উপরে উঠে গেলে কি আর কেউ স্লিপ করে? ঠিক আছে, তাহলে 70 + 1 = 71তম দিনে হচ্ছে সে হচ্ছে উপরে পৌঁছাবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। কি বলেছে? 10,000-এর নিকটতম সংখ্যা যা 3 4 5 6 7 8 প্রতিটা দিয়ে বিভাজ্য, সেইটা বের করো। দেখো এইটাকে বেসিক ওয়েতে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি জাস্ট তুমি অপশান অ্যাপ্রোচ মেথড অ্যাপ্লাই করো। আমাদের কি বলেছে, যে সংখ্যাটা বেরোবে সেটা হচ্ছে 3 4 5 6 7 8 সবগুলো দিয়ে বিভাজ্য হতে হবে। ঠিক আছে, এবার আমরা অপশানগুলো দেখি। প্রথমে ধরো এখানে দেখো 5 আছে, 5 আছে, 5 মানে কি? 5 দ্বারা ডিভিজিবল কোন সংখ্যা? যার শেষে 5 থাকবে বা 0 থাকবে। কিন্তু অপশান সিতে দেখো এখানে শেষে 6 আছে, তাহলে এটা তো হতেই পারে না, কারণ এটা 5 দ্বারা ডিভিজিবল হবে না। এরপরে আসি দেখো 7, ঠিক আছে, 7 দ্বারা বা হচ্ছে কি এই যে 3 আছে, দেখো এই যে 10,000, 10,000 তো আর 3 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এইটাও হতে পারে না অ্যান্সার। ঠিক আছে, পড়ে থাকলো এই দুটো। হ্যাঁ, এই দুটো দেখি তোমার 3 দ্বারা ডিভিজিবল কিনা দেখো। হ্যাঁ 3 দ্বারা ডিভিজিবল, এটা 3 3 9 আর হচ্ছে গিয়ে 1 9 3 3 9 3 4 18, হ্যাঁ এটাও 3 দ্বারা ডিভিজিবল। 3 দ্বারা যেহেতু ডিভিজিবল তাহলে 6 দ্বারাও ডিভিজিবল। আবার দেখি 4 দ্বারা ডিভিজিবল কিনা, তোমার 4 2 8 4 3 12, হ্যাঁ এটা 4 দ্বারা ডিভিজিবল। 4 2 8 9 10 4 5 20 4 2 8, হ্যাঁ এটাও 4 দ্বারা ডিভিজিবল। যেহেতু 4 দ্বারা ডিভিজিবল তাহলে 8 দ্বারা অবভিয়াসলি ডিভিজিবল। এবার 5 দ্বারাও যেহেতু শেষে 0 আছে 5 দ্বারা ডিভিজিবল। পড়ে থাকলে 7, 7 দ্বারাও টেস্ট করে নাও। 7 একে 7,
8 9 7 3 21 7 2 14 হ্যাঁ প্রথমটা 7 দ্বারা ডিভিজিবল, দ্বিতীয়টা 7 1 7 3 0 7 4 28 7 4 28 হ্যাঁ এটাও 7 দ্বারা ডিভিজিবল। এবারে আমাদের এই দুটোর মধ্যে কোনটা হবে অ্যান্সার সেটা তোমাকে ভাবতে হবে। কি করে দেখো, কিছুই নেই, 10,000 এর নিকটবর্তী কোনটা হচ্ছে, দেখো এটা 10,080 আর এটা 9,240, মানে এইটা যদি তোমার 10,000 হয় ঠিক আছে পয়েন্টটা, সেখান থেকে প্লাস 80 ঠিক আছে, আর এইটা হচ্ছে গিয়ে তোমার দেখো 9,240, মানে কি 10,000 থেকে অনেকটা দূরে, কত না হচ্ছে গিয়ে তোমার কত হবে 1,000 থেকে 240 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার 760 ঠিক আছে, মানে এটা -760, তাহলে কোনটা কাছাকাছি হচ্ছে 10,000-এর কাছাকাছি, এইটা হচ্ছে 10,080টা হচ্ছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এইভাবে করতে পারো তাহলে অনেক তাড়াতাড়ি হবে। আদারওয়াইজ কি করতে হবে না এদের সব এলসিএম বের করতে হবে, করে 10,000-কে ভাগ করতে হবে, যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে, দিয়ে যা হবে সেটা সেই ডিফারেন্স যেটা হবে মানে যে শেষে রিমাইন্ডার সেটা যোগ করে দিতে হবে 10,000-এর সঙ্গে, ঠিক আছে, অঙ্কটা অনেক বড় হবে। সেই জন্য আমি বলবো অপশান অ্যাপ্রোচ মেথড এই টাইপের কোশ্চেন আমি দেখবে আমার ক্লাসগুলোতে কখনো আমি এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারের প্রবলেমগুলো কখনো আমরা বেসিক ওয়েতে সলভ করি না, করতে গেলে অনেক সময় চলে যায়। সেই জন্য তোমাকে অপশান অ্যাপ্রোচ মেথড যেখানে ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম প্রবলেমগুলো সলভ হয়ে যায়, সেইভাবে করো, দেখবে খুব অনেক কম সময় লাগবে। ওকে, বলেছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে। জাস্ট সাকসেসিভ ইনক্রিজ, আমাদের ফর্মুলা কি x + y + xy/100 ফর্মুলা, তাহলে এখানে 20 + 20 + 20 × 20/100, ব্যাস এটা সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার। আগে এইটা সিম্পলিফাই করে না, দেখো 2 দিয়ে 4 হবে আর দুটো শূন্য কেটে যাবে, তাহলে 4 এদিকে 20 20 40 4-এ 44% বাড়বে, 44% মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 12। বলেছে একটি খাদ্য ভাণ্ডারে 1600 জনের 60 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর 600 জন অন্যত্র চলে গেল, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। সবসময় এই টাইপের কোশ্চেন রিমেইনিং ডেটার উপর, মানে এই যে 15 দিন পর 600 জন চলে গেল সেইখান থেকে ব্যাপারটা ক্যালকুলেশন হবে, ঠিক আছে। দেখো 15 দিন পর তাহলে কত দিনের খাবার মজুদ ছিল আমার 60 দিনের, তাহলে এখন আর কত দিনের খাবার মজুদ থাকলো 60 - 15 মানে হচ্ছে কি তোমার 45 দিনে। ওকে, এবার 45 দিনের কতজনের খাবার মজুদ ছিল 1600 জনের, ঠিক আছে, 1600 জনেরই তো তোমার 60 দিন খেত, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 1600 জনের আর আমার কতদিন বাকি, 1600 জনের কতদিন বাকি আছে 45 দিন চলতো ওই খাবারটা, সেইটা এবার যে 600 জন চলে গেছে, তাহলে বাকি থাকছে কত 1600 জনের 600 জন চলে গেছে, মানে আর 1000 জন আছে, এই 1000 জনের এই অ্যামাউন্ট খাবারটা কতদিন চলবে, ব্যাস তাহলে 1000 ইন্টু হচ্ছে এক্স, ব্যাস সেখান থেকে এক্স এর ভ্যালু বের করবে যা, সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে দুটো শূন্য কেটে দাও, এদিক ওদিক কাটলো, তারপরে হচ্ছে গিয়ে 2-এ কাটো বা 5-এ কাটো, 2-এ 10, 5 9 45 আর 2 8 16, তাহলে হচ্ছে এক্স এর ভ্যালু 9 8 72, 72 দিন চলবে, তাহলে অবশিষ্ট খাবারে হ্যাঁ আর কতদিন চলবে না 72 দিনে, 72 দিন, অপশান ডি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 13। বলেছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য হচ্ছে 363 টাকা, দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত। দেখো সাপ্তাহিক মজুরি, দুজনের সাপ্তাহিক মজুরির অনুপাত হচ্ছে 4:7। এবার দেখো সাপ্তাহিক মজুরির পার্থক্য দেওয়া আছে, মানে একজনের 4 ইউনিট আর একজনের হচ্ছে 7 ইউনিট, এদের 7 ইউনিট, এদের ডিফারেন্স কত 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে দেখো 363 টাকা। ওকে, তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি দেখো এর 4 ইউনিট আর এর হচ্ছে 7 ইউনিট, 7 4 11 ইউনিট, তাহলে 11 ইউনিটের ভ্যালু কত সেটাই হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। 3 ইন্টু কত করলে এইটা হচ্ছে 3 1 3, 3 2 6, 3 1 3 সরি, তাহলে হচ্ছে গিয়ে তুমি 11-র সঙ্গে 121 গুণ করে দাও, মানে 11-র কিউব হবে যেটা, সেটাই অ্যান্সার, ঠিক আছে। 1331 হচ্ছে কি অ্যান্সার, এত টাকা, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 14। বলেছে স্থির জলে নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার ও
হলে স্রোতের প্রতিকূলে 49 কিমি যেতে কত সময় লাগবে? জাস্ট কি ডিস্ট্যান্স বাই হচ্ছে স্পিড, ডিস্ট্যান্স কত 49। এবার স্পিডটা দেখো স্রোতের প্রতিকূলে বলেছে, স্রোতের প্রতিকূলে রিলেটিভ ভ্যালোসিটি হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাহলে 10, নৌকার বেগ হচ্ছে স্থির জলে নৌকার বেগ 10 মাইনাস হচ্ছে স্রোতের বেগ মানে -3, ব্যাস। তাহলে 49 বাই হচ্ছে গিয়ে 7, তাহলে 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15। বলেছে কোনো সংখ্যাকে 3-এর 10 দিয়ে গুণ করলে গুণফল মূল সংখ্যার থেকে 21 কম হয়। ঠিক আছে, ধরে নাও সংখ্যাটা হচ্ছে কি এক্স, ঠিক আছে, তাকে 3-এর 10 দিয়ে গুণ করছে। কোনো সংখ্যাকে 3-এর 10 দিয়ে গুণ করলে তাহলে এত ইন্টু 3-এর 10 বলেছে করলে যেটা হয় সেটা হচ্ছে গুণফল মূল সংখ্যার থেকে 21 কম বলেছে। তাহলে মূল সংখ্যা হচ্ছে কি তোমার এক্স, তাহলে এক্স মাইনাস দিস ইকুয়াল টু হচ্ছে কি 21, তাই না? তাহলে হচ্ছে কি দেখো 10x মাইনাস 3x মানে অ্যাকচুয়ালি 7x ইকুয়াল টু এই 10টা ওইদিকে গুণ হয়ে 210 হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 7 3 21 30। ঠিক আছে, তাহলে সংখ্যাটা হচ্ছে কি না 30 মানে অপশান এ অ্যান্সার। ওকে, কিছু কিছু জিনিস সব আমরা লজিক ভেবে করবো না, এমনি বেসিক ওয়েটাও আমরা ভুললে চলবে না। ঠিক আছে, বেসিক ওয়ে তুমি তো করো। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16। বলেছে 1 স্কোয়ার থেকে 10 স্কোয়ার পর্যন্ত যোগফল হচ্ছে কি 385, তাহলে 2 স্কোয়ার থেকে 20 স্কোয়ার। আচ্ছা, এইখান থেকে দেখো প্রতিটা থেকে 2 স্কোয়ার যদি কমন নিয়ে নিই, 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম, পড়ে থাকলে দেখো সেই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস আপ টু প্লাস ডট প্লাস 10 স্কোয়ার, ব্যাস। এইটার ভ্যালু তো আমরা জানি 385, তাহলে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 385, এইটার হবে গিয়ে গুণ করলে যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, 4 ইন্টু 385, তাহলে হচ্ছে গিয়ে তোমার গুণ করে না 5 4 20 0, আর হচ্ছে 5 8 40 41 42 মানে লাস্টে 20 হবে। আচ্ছা, কোথাও কি আমরা ভুল করলাম? যদি এত হয় তাহলে এতর মান কত? 2, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে 2 স্কোয়ার কমন নিয়ে নিলাম। ওকে, 2 স্কোয়ার মানে 4, তাহলে হচ্ছে কি 4 5 20 0 হাতে 2, 4 8 32 33 34, সরি 34 হবে, হ্যাঁ 4 শেষে 40 হবে, 40 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে বিজয় একটি কাজ 20 দিনে, সুজয় ওই কাজটি 12 দিনে করতে পারে। সুজয় একা ওই কাজটি 9 দিনে করলো, বাকি কাজ বিজয় একা কত দিনে শেষ করবে? দেখো এটা আমরা টাইম এফিসিয়েন্সি মেথড ধরে করি, খুব ইজি ওয়েতে। দেখো বিজয়ের টাইম কত না হচ্ছে কি 20 দিন, আর হচ্ছে কি সুজয়ের টাইম কত না হচ্ছে কি 12 দিন। ঠিক আছে, তাহলে এদের 12 আর 20 এলসিএম কত না হচ্ছে কি তোমার 60। ঠিক আছে, তাহলে টোটাল ওয়ার্ক আমার 60 ইউনিট। ঠিক আছে, তাহলে বিজয়ের হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি 20 3 60, আর সুজয়ের এফিসিয়েন্সি হচ্ছে 12 5 60। এবার কি বলেছে, সুজয় একা কাজটি 9 দিন করলো। ঠিক আছে, তাহলে টোটাল 60 ইউনিট থেকে সুজয়ের 9 দিনের কাজ মানে 9 ইন্টু 5 এত ইউনিট বাদ দিয়ে দাও, যা পড়ে থাকবে সেইটা হচ্ছে গিয়ে তোমার বিজয় করবে। বিজয়ের এফিসিয়েন্সি হচ্ছে 3 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 60 মাইনাস 9 5 45 মানে হচ্ছে গিয়ে 15 বাই হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে 5 দিন, মানে বাকি কাজটা বিজয় কত দিনে করবে না 5 দিনে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18। বলেছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? বুঝতেই পারছো, বালিকার সংখ্যা তাহলে যেহেতু বালক বলেছে 75%, তাহলে বালিকা কত হবে 25%। সেই 25%-এর ভ্যালু দেওয়া আছে কত 420 জন, তাহলে বালকের সংখ্যা চেয়েছে মানে 75%-এর ভ্যালু ইকুয়াল টু কত? ব্যাস 25 ইন্টু 3 করলে হচ্ছে গিয়ে 75 হচ্ছে, তাহলে এখানে 420 ইন্টু 3 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 3 20 এদিকে 60 আর 4 3 12, 1260 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার দ্রুতির অনুপাত কত? মানে কি, মিনিটের কাঁটা ধরো একটা 60 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, আর হচ্ছে গিয়ে তোমার ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কত ডিগ্রি যায়, সেই দুটো ডিগ্রি রেশিও বের করবে, যা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, পুরো একবার যদি ঘোরে, ঠিক আছে, মিনিটের কাঁটা কত ডিগ্রি ট্রাভেল করে? 360 ডিগ্রি। ঠিক আছে, আর হচ্ছে ঘন্টার কাঁটা যদি দেখো একবার ঘোরা মানে হচ্ছে মিনিটের কাঁটা 1 ঘন্টা ট্রাভেল করছে। সিমিলারলি তোমার ঘন্টার কাঁটাটা 1 ঘন্টা ট্রাভেল করলে কত হবে? 360 কে হচ্ছে গিয়ে তুমি 12 দিয়ে ভাগ করে দাও,
ঠিক আছে, পুরো একবার ঘুরলে হচ্ছে 12 ঘন্টা, তাহলে শুধু জাস্ট 1 ঘন্টা যাবে টাইম, তাহলে এখানে হচ্ছে কি 360 বাই হচ্ছে গিয়ে 12, এত ডিগ্রি হচ্ছে গিয়ে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় ট্রাভেল করে, ব্যাস এইটা রেশিও। 360 কেটে গেল, তাহলে 12:1 হবে কি অ্যান্সার। ওকে, 12:1 মানে অপশন এ অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 20। দেখো সিম্পলিফিকেশন জাস্ট কিছুই নেই। হ্যাঁ, প্রথমে দেখো 8.73 পরপর 3বার গুণ আছে, মানে আমরা কি লিখতে পারি, এটাকে 8.73 কে যদি আমরা এ ধরে নিই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি প্রথমে এ কিউব হয়ে গেল, প্লাস পরেরটাও দেখো 3টে গুণ আছে, ঠিক আছে, 4.27 এও কে আমরা বি ধরে নিলাম, তাহলে এটা হয়ে গেল উপরেরটা বি কিউব। নিচে দেখো কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বুঝতেই পারছো উপরে এ কিউব প্লাস বি কিউব। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু হচ্ছে গিয়ে এই যে নিচে যেটা আছে সেইটা বাই হচ্ছে গিয়ে নিচেরটা, এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলে এ প্লাস বি, জাস্ট এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত হবে, 8 4 12 কে 13 হবে, 13 হবে অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার। ওকে, বলেছে একটি সংখ্যার একক স্থানের অঙ্ক হচ্ছে এক্স, দশক স্থানের ওয়াই বসলে সংখ্যাটি কত হবে। এটা খুব ইজি অঙ্ক, কিচ্ছু নেই, দশক স্থানের অঙ্ক যা থাকবে তার সঙ্গে 10 গুণ, তাহলে 10 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে একক স্থানের অঙ্ক, মানে 10y প্লাস এক্স, এটাই হবে গিয়ে আমাদের সংখ্যাটা, 10y প্লাস এক্স, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। বলেছে সুদের হার বার্ষিক 4% হতে 3.3 হয়ে গেলে এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমলো, তার মূলধন কত। দেখো 4 থেকে 3.3 মানে কত কমলো, 1/4 কমলো, তাহলে এই 1/4% ভ্যালুই হচ্ছে গিয়ে যা 60 টাকা, এত টাকা কমলো, 1/4% কমলো মানে কি তার 60 টাকা কমলো, ঠিক আছে, তাহলে আসল হচ্ছে গিয়ে তোমার 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এত মানে 60 ইন্টু হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 4টা উপরে চলে যাবে ইন্টু 100। ওকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 6 24 মানে হচ্ছে গিয়ে 24,000 টাকা, 24,000 মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছে একটি দ্রব্যের দাম 75 টাকা ছিল, প্রথমে এর দাম 20% বেড়ে পরে 20% কমলো, তাহলে দ্রব্যটির দাম কত। ঠিক আছে, তুমি জাস্ট একবারে করো, 75 টাকা তোমার ছিল, প্রথমে 20% বেড়ে গেল, ঠিক আছে, তাহলে এত ইন্টু 120/100 হয়ে গেল, ইন্টু 20% কমে গেল মানে হচ্ছে কি 80/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। 0 0 আর একটা 0 আর একটা 0 কেটে গেল, 25 দিয়ে কাটো, 25 3 75, 25 4 100, 4 হ্যাঁ 2 8, তাহলে 12 3 36, 2 72, 72, তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 24। বলেছে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% ইংরেজিতে 85% গণিতে পাস করলো, যদি উভয় বিষয়ে এত % পাস করে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছিল। ঠিক আছে, তাহলে জাস্ট কিছুই নেই, তোমার অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস করেছে সেটা বের করে নাও কিভাবে, না হচ্ছে ইংরেজিতে পাস প্লাস গণিতে প্লাস, ঠিক আছে, গণিতে পাস মাইনাস হচ্ছে এই যে উভয় বিষয়ে পাস, এটা করলে কি পাবে না হচ্ছে অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো তোমার এখান থেকে তুমি 80 থেকে 73 বাদ দিয়ে দাও, প্রথমে 80 থেকে 73 বাদ দিলে কত থাকছে তোমার হচ্ছে 7। ঠিক আছে, তাহলে 7 5 12 মানে 92%। এই 92 জন কি অ্যাটলিস্ট একটা বিষয়ে পাস, ঠিক আছে, 100-র মধ্যে, তাহলে হচ্ছে কি তোমার সেখান থেকে 100 থেকে 92 বাদ দিয়ে দাও, পড়ে থাকলো যে 8% মানে শতকরা 8 জন, এরা হচ্ছে কি উভয় বিষয়ে ফেল, মানে অপশন সি হবে অ্যান্সার এখানে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 25। দেখো বলেছে যদি রুট ওভার এত ইকুয়াল টু এত হয় তাহলে এক্স এর মান কত। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা বোথ সাইড স্কোয়ার করে নিই। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে 3/81 মানে 3-এর কত পাওয়ার সেটা আগে ভেবে নাও, 3 মানে 27 3 81, 27 মানে 3-এর কিউব, তাহলে 3/x ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার 3/4। এবারে দেখো বোথ সাইড আমরা স্কোয়ার করছি স্কোয়ার রুটটা তোলার জন্য। ঠিক আছে, তাহলে একে এদিকে তো তোমার উঠে গেল, তাহলে এদিকে এত ইন্টু 2 হয়ে গেল, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হলো 4 2 8, অপশন ডি অ্যান্সার।
এরপরে এসে কোশ্চেন নাম্বার 26 বলেছে এক টুকরো কাপড়ের যখন ভুল পরিমাপযুক্ত স্কেলে মাপ করা হয় তখন দৈর্ঘ্য হয় 11.5 মিটার, যদি সঠিক পরিমাপযুক্ত স্কেলে দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, তাহলে স্কেলে ভুলের পরিমাপ কত অংশ? ঠিক আছে, ভুলের পরিমাপ কত অংশ, তাহলে হচ্ছে কি অ্যাকচুয়ালি কি তোমার এই যে 1 সেন্টিমিটার হচ্ছে ভুল। ঠিক আছে, ভুল পরিমাপ যুক্ত স্কেলে, আচ্ছা স্কেলে ভুলের পরিমাপ কত অংশ? ভুল মানে কার রেসপেক্টে? ভুলটা হচ্ছে গিয়ে তোমার সঠিকের রেসপেক্টে ভুল, তাহলে সঠিক হচ্ছে গিয়ে তোমার 12.5, অ্যাকচুয়ালি ভুল হচ্ছে 11.5, মানে কত কম? 1 কম আউট অফ 12.5। ব্যাস, এইটা এত বাই এত ইন্টু 100 করে দাও, তাহলে শতকরা পেয়ে যাবে। পয়েন্টটা তুলে দিলাম, তাহলে উপরে 10 হয়ে গেল, 25 দিয়ে কাটো, 25 5 125, 25 4 100, 5 2 10, তাহলে 4 2 8% হচ্ছে কি ভুল, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। দেখো কি বলেছে, বলেছে একটি পরীক্ষায় 600 জন বালক 800 জন বালিকা আছে, যদি বালকের 60%, বালিকার 55% পাস করে, তাহলে শতকরা কতজন ফেল করে? শতকরা ফেল করে মানে টোটালের উপরে কতজন। ওকে, আচ্ছা প্রথমে হচ্ছে কি বালক কতজন ফেল করে আমরা বের করে নিই। তাহলে 600 জন বালক, তার মধ্যে 60% পাস করে গেছে, তাহলে 40% ফেল করেছে, তাহলে 600 ইন্টু 40 বাই হচ্ছে 100, এতজন হচ্ছে বালক ফেল করেছে, প্লাস বালিকা কতজন ফেল করেছে? 800 জন, ইন্টু হচ্ছে তার কত 55% পাস করেছে, তাহলে ফেল করেছে কত? 45%, তাহলে 45 বাই 100। ওকে, এইটা গেল টোটাল ফেল, মানে বালক আর বালিকা মিলিয়ে। এবার টোটাল মোট কতজন হচ্ছে তার উপরে ফেল? হ্যাঁ, মোট হচ্ছে গিয়ে 600 আর 800, 800 1400, ব্যাস 1400। ঠিক আছে, তাহলে এত বাই এত শতকরা বলেছে, তাহলে এত ইন্টু 100, ব্যাস সিম্পলিফাই করলো যা হবে সেটা অ্যান্সার। এইটা কেটে গেল, তারপরে এটা দুটো শূন্য, এটা দুটো শূন্য গেল, এর দুটো শূন্য, এটার দুটো শূন্য গেল। ওকে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 6 4 24, 240, প্লাস হচ্ছে গিয়ে 8 5 40 শূন্য, 8 4 32, 4 36, 360 বাই হচ্ছে গিয়ে 14, তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে কত? 360, 400 500 600 বাই হচ্ছে গিয়ে 14, তাহলে হচ্ছে গিয়ে 14 দিয়ে যদি কাটাকাটি করো, হ্যাঁ নিচে হচ্ছে গিয়ে প্রথমে 7 আসবে, আগে 300 বাই 7 করে নিলাম, তারপরে দেখো কাটাকাটি করলে এমনি ফ্র্যাকশানে আসবে, কিন্তু কোনো অপশানে যেহেতু নেই, তাহলে বেস্ট চয়েসটা আমাদের বের করতে হবে, মানে কাছাকাছি কোন অপশানটা হচ্ছে। তাহলে 7 4 28, 7 2 14, হ্যাঁ মানে 42 পয়েন্ট সামথিং, তাহলে 42% হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। বলেছে তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, আবার দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, যদি তাদের গড় 100 হয় তবে তৃতীয় সংখ্যাটি কত? তুমি ধরে নাও তৃতীয় সংখ্যাটা হচ্ছে গিয়ে, আমি থার্ড সেকেন্ড ফার্স্ট এইভাবে নিচ্ছি, থার্ডটা ধরো এক্স ধরে নিলাম, তাহলে সেকেন্ডটা কত হবে বলেছে না? দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ, তাহলে তৃতীয়টার 3 গুণ মানে হচ্ছে কি 3x সেকেন্ডটা। এবার হচ্ছে প্রথমটি আবার দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি কত? 3x, তার দ্বিগুণ মানে হচ্ছে 6x। ওকে, এই তিনটের এভারেজ কত হচ্ছে? দেখো তোমার 6 3 9 কে 10, তাহলে হচ্ছে কি 10x, তাহলে এদের এভারেজ হচ্ছে 10x বাই হচ্ছে কি 3, সেটারই ভ্যালু বলেছে 100, গড় বলেছে, তাহলে সেখান থেকে তোমার তৃতীয় সংখ্যাটা, তৃতীয়টা মানে x এর ভ্যালু বের করে যা হবে সেটা অ্যান্সার। তাহলে দেখো 10 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু অ্যাকচুয়ালি 30 পেলে, তাহলে তৃতীয় সংখ্যাটি হচ্ছে 30, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 29। বলেছে এ 23 সেকেন্ডে 200 মিটার যায়, বি হচ্ছে 25 সেকেন্ডে ওই একই দূরত্ব যায়, তাহলে কত দূরত্বে এ বি কে পরাজিত করবে? ঠিক আছে, আচ্ছা এ 23 সেকেন্ডে যতটা যাচ্ছে, হ্যাঁ বি হচ্ছে 25 সেকেন্ডে এতটা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এ আর বি দুজনেই 23 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বের করলে, ডিফারেন্স বের করে তারপরে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখো বি হচ্ছে 25 সেকেন্ডে যায় কত? তোমার হচ্ছে গিয়ে 200 মিটার, ঠিক আছে, তাহলে 23 সেকেন্ডে কতটা যাবে সেটা বের করে নাও। 25 8 200 মানে 25 ইন্টু 8, তাহলে 23 ইন্টু 8 করে দাও, 23 ইন্টু 8, 8 3 24 4,
8 2 16 17 18 মানে 184 মিটার যায়। হ্যাঁ, এ যদি তোমার 23 সেকেন্ডে 200 মিটার যায়, তাহলে বি হচ্ছে 23 সেকেন্ডে কতটা যায়? 184। তাহলে বি হচ্ছে কত মিটারে পরাজিত হচ্ছে? দেখো 184 মানে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি তোমার 16 মিটারে হ্যাঁ এ বি কে পরাজিত করছে, মানে অপশন এ অ্যান্সার। ওকে, দেখো এরপর কোশ্চেন নাম্বার 30 এন্ড ফাইনাল কোশ্চেন বলেছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেনের দৈর্ঘ্য এত কিলোমিটার পার ঘন্টা, ট্রেনটি কত সময় 150 মিটার দীর্ঘ টানেল অতিক্রম করবে? দেখো টানেল অতিক্রম করবে মানে কি, টানেলের দৈর্ঘ্য প্লাস ট্রেনটার নিজের দৈর্ঘ্য টোটাল এত ডিস্টেন্স অতিক্রম করবে। এবার টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স, টাইম ইকুয়াল টু কি আমাদের ডিস্টেন্স বাই হচ্ছে স্পিড ফর্মুলা। তাহলে ডিস্টেন্স হচ্ছে কি কত না 120 প্লাস হচ্ছে 150 বাই হচ্ছে স্পিড কত 72, 72 কি কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে একে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে এত ইন্টু কত করব না 5/18 গুণ করে দেবো। ঠিক আছে, আমরা জানি যে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য কিলোমিটার পার ঘন্টা থেকে 5/18 দিয়ে গুণ করতে হয়। উল্টোটা হ্যাঁ, মিটার পার সেকেন্ড থেকে তুমি কিলোমিটার পার ঘন্টায় যেতে হলে 18/5 দিয়ে গুণ করবে। ওকে, তাহলে এটা সিম্পলিফাই করে যা হবে সেটা অ্যান্সার। 18 4 72, তাহলে হচ্ছে গিয়ে নিচে হচ্ছে 4 5 20, উপরে কত হচ্ছে 270 বাই হচ্ছে গিয়ে 20 0 0, তাহলে 27-এর অর্ধেক মানে হচ্ছে গিয়ে 13 2 26 মানে 13.5 সেকেন্ড হবে অ্যান্সার, মানে অপশন বি অ্যান্সার। ওকে।